কেন ভাল লাগবে না? ক্যাপসিকাম ভাজা ভাল লাগবে না এটা বলো না। খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। একদম পরিষ্কার করে দেখো দিয়ে এবার দিয়ে দেবো কড়াইতে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। দেখো আজকে এই ক্যাপসিকাম ভাজা করছি, একদম তোমার কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি। বলছে শুধু ক্যাপসিকাম ভাজা ভালো লাগবে, আমি কেন ভালো লাগবে না, আমি তো কতবার করেছি, ভালোই লাগে, ভালো লাগে বেশ খেতে। ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো বেশ ভালো লাগে। তা এখন এই ক্যাপসিকাম ভাজা করছি। আজকে একটু লোকজন এসেছিলো নিচে, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর আজকে বেশি কিছু করবো না, ও বেরিয়ে যাবে তাড়াতাড়ি। যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন ক্যাপসিকামটা ভাজা করি। কালকে শিবরাত্রি আছে, কালকে তোমাদের শিবের মাথায় জল দেবে, কারা কারা দেবে, কোথায় কোথায় যাবে, কোনখানে যাবে, কোন মন্দিরে যাবে। শিব ঠাকুরের মন্দির তো অনেক জায়গায় আছে। আমি তো ঘরের মধ্যেই দিয়ে দেবো, আমার ছোট্ট শিব আছে, আমি কোনো বাইরে গিয়ে দিই না, আমি ঘরেই দিয়ে দিই। কেন সেইভাবে আমি সারাদিন উপোস করে থাকা আমার তো হয় না, যেটা সত্যি সেটাই আমি বলছি তোমাদের। দেখো এত সংসারে এত কিছু করে সারাদিন উপোস করে থাকাটা একটু অসুবিধা পড়ে যায়। এমনি হ্যাঁ নিরামিষই খাই আমি, এটা তোমার করি, নিরামিষই খাই, প্রত্যেক বছরই নিরামিষটা খাই, খাওয়া উচিত। আমি এইগুলো খুব করি, সরস্বতী পুজোর দিন তো নিরামিষই খাই। তারপরে তোমার লক্ষ্মী পুজোর সময় তো আমার বাড়িতে লক্ষ্মী পুজো ছোটোখাটো ঘরোয়া টাইপের করি, সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই, জানো, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই শিবরাত্রির দিন তো আমি ঘরে ছোটো শিব আছে তোমাদের দেখিয়েছি, যখন পুজো করি সেই ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো। সেই শিব ঠাকুরকেই আমি মাথায় জল দিয়ে দিই ব্যাস। আর যতটা পারি ততটা সময়টা থাকি উপোস। তারপরে জল টল দিয়ে আবার রান্নাঘরে ঢুকতে হয়, ব্লগ করতে হয়, সব কিছু মাথায় রেখে চিন্তা ভাবনা করতে হয়, এই হচ্ছে একটা তোমার। তারপরে ধরো আরও কাজ আছে অনেকগুলো, সেগুলো করতে হয়। ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, নোংরা হয়ে আছে, একদিকে হাত লাগাতে হবে, সেটাও হয় না গো, একদমই হয়ে ওঠে না। এইদিকে গেলে না ওদিকে হবে না, ওদিকে গেলে এদিকে হবে না, এইরকম অবস্থা হয়ে যায়। তা এখন এইটা করেছি, চান খানো হয়নি আজকে, সকালে জল খাওয়া হয়ে গেছে সবার। তা একটু নিচে ছিলাম, এই জাস্ট উঠলাম, উঠে এই রান্নাটা বসালাম। ভাজাটা এখন করবো। কি মাছ এনেছি দেখি, পাবদা মাছ নিয়ে এসছে। দাঁড়া, এই ভাজাটা একটু হয়ে গেছে, নামা মজা হয়ে এসছে ভাজা। হ্যাঁ 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 ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। এখন একটু লাউ তরকারি করবো। আমি এর মধ্যে একটু মৌরি দিলাম, মৌরিটা ফোড়নটা দিলাম। আর এখন আমি দেব আলুটা ভাজবো, এই আলুটা দিয়ে দিচ্ছি। মৌরি দিলে না খুব ভালো গন্ধ বেরোয় তোমার, মৌরির একটা গন্ধটাই সুন্দর। লাউ আলুর তরকারি একটু মশলা রেডি রেখেছি, একটুখানি একটু তোমার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো, মশলাটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। দেখো একটু সামান্য মিষ্টি দেবো এর মধ্যে, দিয়ে তারপর লাউটা দিয়ে দেবো। এখন একটু কষাবো, তারপর লাউটা দেবো, দিয়ে লাউটা দিয়ে ভালো করে কষাবো। লাউটা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি এখন এই তরকারিটা প্রেসার কুকারে দেবো, দিয়ে সেদ্ধ করবেন। লাউ তো অনেক দেরি হয়ে যায় জানো তো সেদ্ধ হতে, সেই জন্য এখানে সেদ্ধ করে নেবো। একটা দুটো সিটি মেরে দেবো, তাহলেই হয়ে যাবে। কষিয়ে নিলাম ব্যাস, এবার সব সাজিয়ে নুন হলুদ সব দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে দিলেই হয়ে যাবে, নাহলে এই কড়াইতে সেদ্ধ হতে তোমার প্রচুর টাইম লেগে যায়। দেখো আলুর তরকারি আর লাউ আলুর তরকারি হয়ে গেল। সরি,
নাবিয়ে দিলাম, একদম গলে গেছে মাখনের মতো, বুঝেছো? মশলা টশলা দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগে। এই তো হয়ে গেল, নাবিয়ে দিলাম। হ্যাঁ আসছি। দেখো আমি এখন পাবদা মাছটা বসিয়ে দিলাম, সামনে যেতে পারছি না, এত তেল এসে গায়ে পড়বে না, একদম ভীষণ ফোটে এই মাছগুলো, জানো তো তোমরা। আমি তাড়াতাড়ি করে দিয়ে আমি দূরে সরে গেছি, এত ফোটে মানে একদম গায়ে এসে এখানে এখানে আমার সারা গায়ে ভর্তি একদম কালো কালো দাগ হয়ে গেছে, জানো, বিচ্ছিরি লাগে দেখতে, হাতে গলায় এখানে এত মাছটা ফোটে। পাবদা মাছ, বল মাছ, আর মাছটা এর থেকেও বেশি, এগুলো মানে যা ফুটবে না, মানে চিন্তা করতে পারবে না। এই দেখো না, কড়াইতে দিয়ে আমি অনেক দূরে এসে দাঁড়িয়ে আছি, কী করবো, দূরে এসে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাড়াতাড়ি করছি, ও খাবার খেয়ে বেরিয়ে যাবে, ওকে হলেই বলবে দিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, আগে এই জন্য তাড়াতাড়ি করে বসালাম মাছটা। এখন এটা হলেই, বেশি কিছু করলাম না, লাউ তরকারি আর ক্যাপসিকাম ভাজা আর এই মাছটা করে নিচ্ছি, ব্যাস, আর কিছু করবো না। তো ছানও হয়নি আজকে, ঠাকুর ঘরে অনেকগুলো বাসন আছে, মাজতে হবে। কালকে তোমার শিবরাত্রি আছে, একটুখানি ঘরের মধ্যে তো শিবকে জল দেবো বললাম তোমাদের, সেগুলো পরিষ্কার করে রাখতে হবে, কালকে আর হবে না। সকালবেলা উঠে দিকে একটু নিরামিষই রান্না করতে হবে, আবার ঠাকুর ঘরে একটু যেতে হবে, টাইম তো লাগবে বলো এগুলো করতে, এক হাতে করা সব কিছু। রান্নাবান্না যদি না থাকতো তাহলে এই দিকটা আমি অনেকটা কাজই করতে পারতাম। ঠাকুরঘরটা নোংরা হয়ে আছে, এটাও পরিষ্কার করাটা হচ্ছে না একদমই, এই হয়েছে ব্যাপার। কালো জিরে দিয়ে দিলাম, এর মধ্যে মশলাটা দিয়ে দিই, লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম। খাবারটা রেডি করি এবার, শাশুড়ির খাবারটা রেডি আছে, মাছ ভাজাটা তুলে নেবো, তাহলেই হয়ে যাবে। ঝোলটাকে বসিয়ে নিই, তারপরে ও খেয়ে বেরিয়ে যাবে, তাড়াতাড়ি করছি বলো। মাছটা দিয়ে দিই এবার, মাছটা একটু নিচে গেছি না, মাছটা একটু বেশি কড়া ভাজা হয়ে গেছে, এমনিতে আমি একটু কড়া ভাজি, এই মাছ বেশি কড়া ভাজলে আমার ভালো লাগে না। আমি নিচে গেছিলাম, এই তোমার আমার শাশুড়ি একটু ইয়ে করছিল, তখন ওই আটাকে বলতে গেছিলাম, ব্যাস একটু গ্যাসে বসিয়ে দিয়ে মাছটা দিয়ে বসে চলে গেছে, এসে দেখে একটু ইয়ে হয়ে গেছে। ঠিক আছে, আমরাই তো খাবো। ও আবার একটু বেশি কড়া পছন্দ করে, ও বলে তুমি ভীষণ কড়া করে ভাজো মাছ। এটা আমি কড়া করে ভাজি না, রুই মাছটা একটু কড়া করে ভাজি, আর নিচে চলে গিয়ে জিনিসটা হয়ে গেছে, যাক কিছু হবে না। কি গরম পড়ে গেল গো বন্ধুরা, দেখো একটু বেরিয়েছিলাম ঠাকুরের ফুল টুল আনতে, একটু ফুল মানে এই তোমার কালকে তো একটুখানি শিবরাত্রিতে বললাম তোমার বাড়িতেই ছোটো শিব আছে, ওকে একটুখানি জল ফল দেবো, যা দাম বাপরে বাপ। আকন্দমালা 20 টাকা একটা, ছোট্ট ডাব নিলাম 50 টাকা, বলো। ডাবের জল আর গঙ্গা জল দিয়ে আমি একটু দিই ঠাকুরকে, শিবের মাথায় দিই, প্রত্যেক বছরই দিই। আগে যখন নিতাম তখন একটা ডাবের দাম তোমার 10 টাকা 15 টাকা 20 টাকা ছিল, আগের বছরও 30 টাকা দিয়ে নিয়েছি। এবার ছোট্ট ডাবটা জল আছে কি না জানি না, বড় তো নিয়ে কি করব, ছোটোই নিয়ে এসেছি 50 টাকা। আমি বললাম ছোটোটা একটু কমান, বলে না একই দাম। ছোটো ডাব নিয়ে এলাম একটা, বললো দিদি জল এই এতটা হবে, ঠিক আছে। আর তোমার একটা আকন্দ মালা নিলাম, একটা কাটা ফুল ফল নিলাম 10 টাকা, আরেকটা কি ফুল নিলাম, রুদ্রা ফুল মনে হয়, ওটাও 10 টাকা। আর কী নিলাম, 3টে ফল নিলাম, মানে জিনিসটা তুমি হাত দিতে পারবে না, মানে একটুখানি ফুল দিয়েছে 20 টাকা, এই অল্প এইটুকুনি, না দেওয়ার মতন, কী বলবো বলো। গিয়ে জাস্ট একটু আগেই বেরিয়েছিলাম, ভীষণ ভিড় আজকে রাস্তাঘাটে, প্রচুর ভিড়, এই জাস্ট ঢুকলাম। আর আমার শাশুড়ির জন্য একটু মিষ্টি আমের আচার, ওইটাও নিয়ে এলাম,
ভালোবাসে খুব আচারটা খেতে, সেটা একটা নিয়ে এলাম। 80 টাকা দিয়ে কৌটোটা, এরকম খুব ভালো খায় ওটাও। ভাত খাওয়ার পরে একটুখানি মানে একটু আচার হলে ভালো হয়, সেটা নিয়ে এলাম। নিয়ে এসে জাস্ট ঢুকলাম, গরম লাগছে, গরম পড়ে গেছে এখন। এই দোলটা চলে গেলেই দেখবে, এই শিবরাত্রি হলেই গরম পড়ে যাবে। দোল তো এখনও দেরি আছে, তারপরেই ব্যাস একদম ফাটাফাটি গরম। তখন আবার শীত থাকে, তখন আমরা মনে করো ঠান্ডাটাই ভালো ছিল, ঠান্ডাটা কেন গেল। আর যখন ঠান্ডা পড়ে তখন মনে হয় যে না, একটু গরমকালটাই বেটার। কোনোটাইতে আমরা খুশি না, কোনোটাইতে আমাদের মনটা ঠিক হয় না। মানে গরমকালে মনে হয় শীতটা চলে আসতে ভালো, শীতকালে মনে হয় গরমকালটাই ভালো, কিন্তু এত গরমে তখন মাথা খারাপ হয়ে যায়, বাপরে বাপ। এই ঢুকলাম, ঢুকে এখন আমি একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, খাওয়ার দাওয়ার গরম করবো রাত্রিরে। ভাবলাম তোমাদের সাথে 2-4টে কথা বলে নিই। তার কালকে তো পুজো টুজো সকালবেলা একটু দিয়ে তারপরে রান্নার দিকে যাবো। কাল নিরামিষে কী করবো একটু ভাবনা চিন্তা করি। কালকেও একটু দেখি, কিছু আনতে গেলে আবার যাবে, বাজারে গিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এখানেই ব্লগটা শেষ করছি বন্ধুরা। সব ভালো থেকো। কালকে কোথায় কোথায় শিবরাত্রিতে তোমরা জল দেবে, কোন জায়গায় কোন মন্দিরে গিয়ে, বাড়ির তোমরা অনেকে বাড়ির মন্দির যেরকম আছে, আর আমার যে ঠাকুর ঘরে আছে শিব, অনেকে ঠাকুর ঘরেও শিব আছে, সেখানেও দেয়। আর অনেকে বাইরে গিয়ে, বাইরে তো ম্যাক্সিমামই দেয় লোকে। আমাদের এখানে প্যান্ডেল টানিয়েছে বড় করে, খুব সুন্দর করে লাইট ফাইটিং দিয়েছে, ভালো লাগছে দেখতে। এখানে প্রচুর ভিড় হয় প্রত্যেক বছরই, আর অনেক জায়গায় দেখলাম ভালো প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, সব জাম ঢালবে। ঠিক আছে, তাহলে এখন রাখি, কালকে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।